নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের 4187টি শূন্য পদে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পুলিশ বাহিনীতে নিয়োগটি করা হচ্ছে, কোন কোন পুলিশ বাহিনীতে ছেলে মেয়ে উভয় ক্যাটাগরি ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে, সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে, বেতন কত এবং তোমাদের বয়স সীমা কি লাগবে, আবেদন করতে গেলে তোমাদের ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সেই সঙ্গে তোমাদের পুরো সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার সিলেবাস, সেই সঙ্গে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি ইভেন্ট রয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, নিয়োগটি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পুলিশ বাহিনীতে এবং এই নিয়োগটি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই ডেট 4 মার্চ 2024 এখানে বলা হয়েছে নোটিশ অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024। এখানে তোমরা পাশে এই পিডিএফ অপশানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে নোটিশ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024। তো এখানে তোমাদের কিন্তু এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দিল্লি পুলিশে এবং সেই সঙ্গে বিভিন্ন আর্ম পুলিশ ফোর্সে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর বা এসআই পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের ডেট, যেখানে তোমাদের 4 মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং ফর্ম ফিল আপ চলবে আগামী 28 মার্চ পর্যন্ত, 28/3/2024 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের এখানে অনলাইনে আবেদন করার শেষ তারিখ এবং সময় বলা হয়েছে 28 মার্চ 2024 রাত 11টা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। তারপরে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট বলা হচ্ছে 29/3/2024, যেখানে তোমাদের 29 মার্চ 2024 রাত 11টা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করা যাবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল তোমরা কিন্তু সংশোধন করতে পারবে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এর মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করতে পারবে এবং সেই প্রক্রিয়া চলবে 30 মার্চ থেকে আগামী 31 মার্চ 2024 রাত 11টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে কারেকশন করতে পারবে এবং সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য কারেকশন ফিসও কিন্তু এই ডেটের মধ্যে এবং এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে এক্সাম ডেটও দিয়ে দিয়েছে। এখানে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হবে। তো বলা হচ্ছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 9, 10 এবং 13 মে 2024 তারিখে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কত বেতন দেওয়া হবে। এখানে 1 নাম্বার রয়েছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফএস বা কেন্দ্রীয় সরকারের যে আর্ম পুলিশ ফোর্স রয়েছে, সেখানে তোমাদের সাব ইন্সপেক্টর জিডি পোস্টে বলা হয়েছে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেটা তোমাদের গ্রুপ বি পোস্ট। এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। তারপরে দেখো নেক্সট পোস্ট তোমাদের রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ। তো এখানে তোমাদের দিল্লি পুলিশে মেল ফিমেল সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট হবে, যেখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী কিন্তু একই বেতন থাকবে। এখানে তোমাদের এটা কিন্তু গ্রুপ সি পোস্ট। ঠিক আছে,
আচ্ছা, এরপরে দেখো তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে। টেন্টেটিভ ভ্যাকান্সি তোমাদের এখানে বলা হয়েছে, যেখানে তোমাদের প্রথমে রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল। তো দিল্লি পুলিশে তোমাদের সাব ইন্সপেক্টর মেল বা পুরুষদের ভ্যাকান্সি প্রথমে রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডিটেলস, তারপরে তোমাদের ইউআর, ওবিসি, এসসি এসটি, ইডাব্লিউএস এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমাদের ওপেন ভ্যাকান্সি রয়েছে টোটাল 101টি। এক্স সার্ভিসম্যান বলা হয়েছে ইএসএম এর জন্য 7টি ভ্যাকান্সি, এক্স সার্ভিসম্যান স্পেশাল ক্যাটাগরি 5টি ভ্যাকান্সি, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট 12টি ভ্যাকান্সি। তো মোট কিন্তু 125টা ভ্যাকান্সি রয়েছে এবং ম্যাক্সিমাম ভ্যাকান্সি কিন্তু ওপেন মার্কেট ভ্যাকান্সি রয়েছে, 101টা ভ্যাকান্সি কিন্তু ওপেন মার্কেট ভ্যাকান্সি। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ ফিমেল। তোমাদের এখানে মহিলাদের ক্ষেত্রে দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টের যে ভ্যাকান্সি সেখানে বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 61টি। এখানে তোমাদের ইউআরএ 28টা, ওবিসি 15টা, এসসি 8টি, এসটি 4টি এবং ইডাব্লিউএস 6টি ভ্যাকান্সি। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফএস বা কেন্দ্রীয় আর্ম পুলিশ ফোর্সে তোমাদের সাব ইন্সপেক্টর জিডি পোস্টের ভ্যাকান্সি, যেখানে তোমাদের বাঁদিকে বাহিনীর নাম, তারপরে তোমাদের এখানে জেন্ডার মেল ফিমেল, তারপরে দেখতে পাচ্ছ ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এসটি টোটাল এবং গ্র্যান্ড টোটাল এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম কেন্দ্রীয় আর্ম পুলিশ বাহিনী হচ্ছে বিএসএফ, যেখানে তোমাদের বিএসএফে মেলদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 847টি, মহিলাদের ফিমেলদের ক্ষেত্রে 45টা, মোট কিন্তু 892টা ভ্যাকান্সি রয়েছে বিএসএফে। তারপরে দেখো সিআইএসএফ, যেখানে তোমাদের মেল পুরুষদের ক্ষেত্রে 1437টা ভ্যাকান্সি, ফিমেল মহিলাদের ক্ষেত্রে 160টা ভ্যাকান্সি, মোট কিন্তু 1597টা ভ্যাকান্সি রয়েছে সিআইএসএফে। তারপরে তোমাদের সিআরপিএফ বলা হচ্ছে মেল পুরুষদের ভ্যাকান্সি 1113টি এবং ফিমেল মহিলাদের 59টি ভ্যাকান্সি, মোট কিন্তু 1172টি ভ্যাকান্সি রয়েছে সিআরপিএফে। এরপরে দেখো আইটিবিপি, যেখানে তোমাদের মেল পুরুষদের ভ্যাকান্সি 237টা, এরপরে তোমাদের মহিলাদের ভ্যাকান্সি রয়েছে 41টা, মোট কিন্তু 278টা ভ্যাকান্সি রয়েছে আইটিবিপিতে। এরপরে তোমাদের এসএসবিতে বলা হয়েছে পুরুষদের ভ্যাকান্সি 59টা, মহিলাদের 3টি, মোট তোমাদের 62টি ভ্যাকান্সি রয়েছে এসএসবিতে। তারপরে দেখো টোটাল ভ্যাকান্সি তোমাদের বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 3693টা, মহিলাদের ক্ষেত্রে 308টি, মোট কিন্তু 4001টি ভ্যাকান্সি রয়েছে 5 কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে। ঠিক আছে, এবং সেই সঙ্গে তোমাদের দিল্লি পুলিশ মেল ফিমেল সাব ইন্সপেক্টর ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু মোট তোমাদের 4187টি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে। এখানে তোমাদের বলা হয়েছে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বয়স উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমাদের এখানে বয়স হতে হবে 1/8/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হতে হবে। ওকে, আচ্ছা, বয়সসীমাটা দেখে নেওয়া যাক। বয়সসীমা এখানে বলা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে জন্ম তারিখটি উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে তোমাদের 2/8/1999 থেকে কিন্তু 1/8/2004 এই তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে। এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে তোমাদের এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি প্রার্থীরা এখানে 3 বছর বয়সের ছাড় পাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে 1/8/2024 এই তারিখ অনুযায়ী, যেখানে তোমাদের বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইজ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই সঙ্গে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার ব্যাচেলার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা যারা অ্যাপিয়ার ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি লাস্ট ইয়ার ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছো, তারাও কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারবে। সেই সঙ্গে বলা হয়েছে however they must possess essential qualification on or before the crucial বা কাট অফ ডেট 01/08/2024, অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষায় বসলেও তোমাদের 1/8/2024 এই তারিখের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশন তোমাদের পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তোমরা এখানে এলিজিবল হয়ে যাবে। ওকে, তোমরা কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। এর সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফর মেল ক্যান্ডিডেটস অনলি, তোমাদের শুধুমাত্র দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে এটা লাগবে। এখানে বলা হচ্ছে মেল ক্যান্ডিডেটস মাস্ট পজেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলএমবি মোটরসাইকেল অ্যান্ড কার অন দ্য ডেট ফিক্সড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট PE and MT
to be eligible for the post of sub-inspector in Delhi Police. The male candidates who do not have a valid driving license for LMB motorcycle and car are eligible for the post of sub-inspector in CAPFS only. তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু দিল্লি পুলিশে পুরুষদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু LMB ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেখানে তোমাদের মোটরসাইকেল এবং কারের জন্য কিন্তু এই LMB লাইসেন্স থাকতে হবে এবং সেটা তোমাদের কিন্তু যে ফিজিক্যাল এন্ডিউরেন্স এবং মেজারমেন্ট টেস্ট হবে সেই ডেটের আগে তোমাদের কিন্তু লাইসেন্স হতে হবে। ওকে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে যাদের তোমাদের লাইসেন্স নেই তোমরা কিন্তু বাকি সমস্ত পোস্টে অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের পোস্টে কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://ssc.nic.in এখানে বলা হয়েছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এরা এখানে একটা ভুল করে ফেলেছে, টাইপিং মিস্টেক করে ফেলেছে, কারণ এখানে এসএসসির পুরনো অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে, এখন কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে। তো নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট আই থিঙ্ক তোমাদের ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 28/3/2024 রাত 11টা পর্যন্ত এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে 100 টাকা। সেই সঙ্গে বলা হয়েছে সমস্ত মহিলা প্রার্থী, SC/ST প্রার্থী এবং এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিস লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, তোমাদের এখানে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন সেটা তোমাদের 30/3/2024 থেকে 31/3/2024 রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এক্সাম সেন্টার, তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কলকাতায় তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ কলকাতায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের পেপার 1 পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, তোমাদের শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে তোমাদের পেপার 2 পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন, এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, তো পেপার 1 এর সিলেবাস দেখে নাও। তোমাদের এখানে বলা হয়েছে প্রথমেই পার্ট, তারপরে সাবজেক্ট, তারপরে তোমাদের এখানে নাম্বার অফ কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস এবং টাইম তোমাদের এখানে উল্লেখ করা আছে। যেখানে বলা হয়েছে তোমাদের পার্ট 1 জিআই এবং রিজনিং 50টি প্রশ্ন 50 নাম্বার, পার্ট 2 জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে তোমাদের 50টি প্রশ্ন 50 নাম্বার, 3 নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টি প্রশ্ন 50 নাম্বার, 4 নাম্বার ইংলিশ কম্প্রিহেনশন 50টি প্রশ্ন 50 নাম্বার, সময় তোমাদের থাকবে 2 ঘন্টা। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের পেপার 2 এখানে সিলেবাস দেওয়া হয়েছে, বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের প্রশ্ন হবে, যেখানে তোমাদের নাম্বার অফ কোশ্চেন বলা হয়েছে 200, ম্যাক্সিমাম মার্কস 200, 200 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে, টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কোশ্চেন্স ইন বোথ পেপার্স উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। কোশ্চেন্স উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ ইন পার্ট 1, 2 and 3 of paper 1. There will be negative marking 0.25 marks for each wrong answer in paper 1 and paper 2. অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে প্রত্যেকটা পেপারে তোমাদের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ তোমাদের কোশ্চেন করা হবে এবং তোমাদের এখানে পেপার 1 এর মধ্যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পরীক্ষা তোমাদের হবে ইংরাজি এবং হিন্দি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে এবং সেই সঙ্গে তোমাদের পেপার 1 এবং পেপার 2 উভয় ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে 0.25 মার্কস করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকতে চলেছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের পুরো সিলেবাসটা দেওয়া হয়েছে, তোমাদের জিআই এবং রিজনিং, তারপরে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেই সঙ্গে তোমাদের জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ কম্প্রিহেনশন প্রত্যেকটা কিন্তু এখানে সিলেবাস দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে শারীরিক মাপজোক কী লাগবে এবং সেই সঙ্গে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী ইভেন্ট রয়েছে। তো বলা হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে হাইট লাগবে 162 সেমি। ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো তোমাদের চেস্ট লাগবে 77 সেমি না ফুলিয়ে এবং সেই সঙ্গে তোমাদের ফুলিয়ে 82 সেমি করতে হবে, এটা তোমাদের পুরুষদের ক্ষেত্রে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু হিল এরিয়াস অফ গাড়ওয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরাস, মারাঠাস, কাশ্মীর ভ্যালি, লে অ্যান্ড লাদাখ রিজিয়ন, নর্থ ইস্টার্ন স্টেটস অ্যান্ড সিকিম।
তো এক্ষেত্রে তোমাদের হাইট লাগছে 165 সেমি এবং চেস্ট বলা হয়েছে না ফুলে 80 সেমি, ফুলে তোমাদের 85 সেমি করতে হবে। এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার 2 এবং সিরিয়াল নাম্বার 3 এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পুরুষদের ক্ষেত্রে হাইট লাগছে 170 সেন্টিমিটার, সেই সঙ্গে তোমাদের চেস্ট লাগবে না ফুলে 80 সেমি, ফুলে তোমাদের 85 সেমি করতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে তোমাদের এখানে সমস্ত এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 154 সেমি তোমাদের হাইট লাগবে। আর সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটস belonging to hill areas of Garhwal, Kumaon, Himachal Pradesh, Gorkha, Dogras, Marathas, Kashmir Valley, Leh and Ladakh region, নর্থ ইস্টার্ন স্টেট এবং সিকিম এই সমস্ত অঞ্চলের হিল এরিয়ার প্রার্থী হয়ে থাকলে তোমাদের হাইট লাগবে 155 সেমি। সেই সঙ্গে বলা হয়েছে এই দুটি ক্যাটাগরি বাদে অর্থাৎ সিরিয়াল নাম্বার 5 এবং সিরিয়াল নাম্বার 6 এর ক্যাটাগরি বাদে বাকি সমস্ত মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে 157 সেমি। এর সঙ্গে দেখো তোমাদের এখানে ওয়েট বলা হয়েছে, ওজন তোমাদের হতে হবে। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু হাইট অনুযায়ী তোমাদের সমানুপাতিক ওজন হতে হবে। এবারে দেখো তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি ইভেন্ট রয়েছে। এখানে বলা হচ্ছে ফর মেল ক্যান্ডিডেটস পুরুষদের ক্ষেত্রে রয়েছে প্রথমত 100 মিটার রান 16 সেকেন্ডে কভার করতে হবে। তারপরে তোমাদের দ্বিতীয়ত 1.6 কিমি রান 1600 মিটার রান তোমাদের 6.5 মিনিটে তোমাদের কভার করতে হবে, অর্থাৎ 6.5 মিনিটে তোমাদের কভার করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লং জাম্প রয়েছে 3.65 মিটার, যেটা তোমাদের 3টি চান্স দেওয়া হবে, এবং হাই জাম্প রয়েছে 1.2 মিটার, যেটা তোমাদের 3টি চান্স দেওয়া হবে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে শর্টপুট রয়েছে 16 LBS, এখানে তোমাদের 4.5 মিটার বলা হয়েছে, 3টি চান্স তোমাদের দেওয়া হবে শর্টপুটের ক্ষেত্রেও। এরপরে তোমাদের মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে 100 মিটার রান 18 সেকেন্ডে কভার করতে হবে। তারপরে তোমাদের 800 মিটার রান 4 মিনিটে কভার করতে হবে। তারপরে তোমাদের লং জাম্প রয়েছে 2.7 মিটার এবং 3টি চান্স দেওয়া হবে। হাই জাম্প তোমাদের রয়েছে 0.9 মিটার, যেখানে তোমাদের 3টি চান্স দেওয়া হবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। আশা করি তোমরা বুঝতে পারলে। অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা আপলোড করে দেবো। ঠিক আছে।